এই তাড়াতাড়ি আসো। তুমি আসতে তো দেরি করলা কেন? আমি স্কুল থেকে স্যার কতক্ষণ আগে। আরে টাকা পয়সা নিয়ে বাবার চোখ ফাঁকি দিতে আমার একটু দেরি হয়ে গেছে। দেখো তুমি তো বড় লোকের ছেলে, আমি তো গরিবের মেয়ে। তোমার বাবা কি আমাকে মেনে নিবে? আমি আমার বাবার ছোট ছেলে, বিয়ে করে ফেললে না মাইনা যাইব কই? আচ্ছা এখন আমরা কই যাব? এখন সরাসরি কাজে অফিসে গিয়ে আগে বিয়ে করব। তাড়াতাড়ি চলো, কেউ দেখে ফেলার আগে আমরা এখান থেকে পলাই। চলো। বাবা, এই যে আপনাদের চা। এই নাও। আমার বাবা, সালাম করো। বাবা আসসালামু আলাইকুম। বাবা মানে? এই মেয়ে কে? বাবা, ওকে আমি বিয়ে করছি, ওর নাম প্রিয়া। ওরে বিয়ে করে নিয়ে আসছো মানে? ওরে তো দেখে মনে হয় স্কুলে পড়ে। এই মেয়ে, তুমি কোন ক্লাসে পড়ো? বাবা আমি 6 এ পড়ি। ক্লাস 6 এ পড়ো? তোমার বয়স কত? 11 বছর। কি? তুই একটা 11 বছরের নাবালিকা মেয়ের বিয়ে করে নিয়ে আসছো? এর পরিণাম তোর কি হবে তুই জানো? লোক জানাজানি হলে তোর জেল খাটা লাগবে। এই মেয়ে, তোমার বাবা কি করে? কিসের ব্যবসা আছে? আমার বাবা নেই, মা আছে, মানুষের বাসায় কাজ করে। তাও আর একটা ফকিনি মেয়ে বিয়ে করে নিয়ে আসছো। আমার মান-ইজ্জতের কথাও চিন্তা করলি না? বাবা, আপনি একটু শান্ত হন। আরে শান্ত হবো কিভাবে? যাওয়ার হয়ে গেছে। এই তোমরা ভিতরে আসো। বৌমা, তুমি এটা কি করলা? এই ফকিনি মেয়েরে আমি পুত্রবধূ হিসাব মেনে নিতে পারবো না। যেভাবে হোক তুমি আমার বাড়ি থেকে রেখে দাও। বাবা, আমি থাকতে আপনি এত টেনশন নেন কেন? যা করার ব্যবস্থা আমি করতেছি। তুমি এসব কি বলতেছো? ওরা যেহেতু বিয়ে করেই ফেলছে, ওদেরকে সুখের সংসার করতে দাও, মেনে নিলেই তো হয়। তুমি এত কথা বলতেছো কেন? ওর মতো ফকিন্নি মেয়েকে আমি আমার জান হিসাবে মেনে নিব? কখনোই না। আর তুমি সংসারের বিষয়ে কোনো না কলাবে না। যাও অফিসে যাও। বৌমা, তোমার প্রতি আমার একটা ভরসা আছে। যেভাবে হোক এই ফকিনের বাড়ি থেকে খেদাবা। আচ্ছা ঠিক আছে বাবা, আপনি আমার উপরে ছেড়ে দেন। যা করার আমি করতেছি। তুমি বাবার কথায় কিছু মনে করছো? কিছু মনে করো না, না বললে বিয়ে করছি তো, সেজন্য বাবা এরকম ব্যবহার করছে। না না, বাবার কথা আমি কিছু মনে করিনি। আমার বিশ্বাস তুমি তোমার ভালোবাসা দিয়ে সবার মন জোগাইতে পারবা। আর শোনো, ভাবি যা বলে ভাবির কথা সব শুনো। হ্যাঁ, আজকে ভাবির জন্যই আমরা বাসায় থাকতে পারতেছি, নয়তো বাবা তো আমাদেরকে বাসা থেকে বের করে দিয়েছিল। আচ্ছা ঠিক আছে, ভাবি সব কথা শুনবো। কি ছোট মিয়া, খালি কি বউয়ের সাথে প্রেম করলেই চলবো? আমাদের সাথেও তো একটু কথা বলতে দিতে হইব। আরে ভাবি, তুমি কি যে বলো না। আমরা একটু তোমার বউয়ের সাথে গল্প টল্প করি। প্রিয়া, আসো আমার সাথে একটু। আসো, বসো। শুনো, তুমি তো বাবার অমতে এই বাড়ির বউ হয়ে আসছো। বাবার মন জোগাইতে হইলে এই সংসারে পুরা কাজ তোমার করতে হইব, তাহলে বাবা তোমাকে পছন্দ করবে। আরেকটা কথা, এইসব শাড়ি পরা তো তুমি কাজ করতে পারবা না। আমার কিছু পুরান শাড়ি আছে, ওগুলো আমি তোমাকে দিব না, ওগুলো পরে তুমি কাজ করো। ঠিক আছে ভাবি। আচ্ছা তাহলে তুমি বসো, আমি পুরান শাড়িগুলো নিয়ে আসতেছি। এই নাও কাপড়, এগুলা পরে রান্নাঘরে থাল বাসন রাখা আছে, ওগুলা ধুইয়া ফেলাও। আর দুপুরে রান্নাটা তাড়াতাড়ি শেষ করো। বাবার আবার ক্ষুধা লাগবে, বাবা 1:30টার মধ্যে খাবার খায়, তাহলে পরে আবার রাগারাগি করবে। যাও। ঠিক আছে ভাবি।
আসো। ভাবি তুমি আমাকে ডাকছো? হ্যাঁ ডাকছি, বসো এখানে। কি বলবো বলো। ছোট মিয়া, তুমি তো জানো আমি তোমার ভালো চাই, কখনো খারাপ চাই না। আমি তোমার বড় ভাবি, মায়ের মতো। আমি চাই তুমি সবসময় ভালো থাকো। আজকে তোমাকে একটা কথা বলবো, তুমি কি আমার কথাটা রাখবা? ভাবি আমি তোমার একটা কথা কেন, যে কোনো কথা রাখবো। কি বলবো বলো। শোনো, তুমি যে ওই মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসছো, ওই মেয়ের তো কয়েকদিন পর বাচ্চা হইব, তখন তো ওই মেয়ে বুড়া হয়ে যাব, আর তোমার সাথে তো মানাইবো না। তুমি আমাকে দেখো, তোমার ভাইয়ের সাথে যে আমার বিয়ে হয়েছে, এখন পর্যন্ত আমি বাচ্চা নিইনি, কারণ বাচ্চা নিলে মেয়েদের শরীর নষ্ট হয়ে যায়। তুমি এখনো অনেক ইয়াং আছো। আমি কি বলি, তুমি ওই ফকিন্নির বাচ্চাটাকে ঘর থেকে বের করে দাও। আমার বোন আছে শিউলি, ও এখন ভার্সিটিতে পড়ে, আর ও দেখতে শুনতে অনেক সুন্দর, তোমার সাথে অনেক ভালো মানাবে। আমি ওর সাথে তোমাকে বিয়ে দিব। ভাবি ওরে এই অবস্থায় যদি বের করে দিই, সমাজের মানুষ আমাদেরকে খারাপ বলবে না? আরে সমাজের মানুষ যদি কিছু বলে তাহলে বলবো ওর চরিত্র ভালো না, এই জন্য বাসা থেকে বের করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাবি, তুমি যা বলবা তাই হবে। আরে যাও যাও, তাড়াতাড়ি যাও, ভালো কাজে দেরি করতে হয় না। আচ্ছা ঠিক আছে। এই সারাদিন শুধু শুয়ে থাকোস, তোর আর এই বাসায় শুয়ে থাকা লাগবে না, এখন তোর বাসা থেকে বের করে দেবো। আয়। উফ ছাড়ো না, আমি খুব ক্লান্ত, দেখো আমার খুব কষ্ট হইতেছে, তুমি আমার হাতটা টাইনো না, আমি ব্যথা পাইতেছি। আর তুমি ছাড়া আমার কি আছে বলো, আমি কোথায় যাবো এখন? আমি কোথাও যাবো না। তুই কোথায় যাবি না না যাবি সেটা আমার দেখার দরকার নাই, তুই তাড়াতাড়ি বের হ আমার বাসা থেকে। আসছে কি ব্যাপার, আজকে তোমারে অনেক খুশি খুশি লাগতেছে? কেন, আমাকে খুশি দেখলে কি তোমার বেশি কষ্ট হয়? না, কষ্ট কেন হবে, কিন্তু আজকে তোমাকে অনেক বেশি খুশি খুশি লাগতেছে। আয়, তোকে এখনই আমি বের করে দেবো। এই হৃদয়, তুই ওর সাথে এখন আচরণ কেন করতেছস? তুই জানোস না ও অসুস্থ? এই, ওই ওর বউর সাথে যা মনে তা করবে, সেখানে তুমি কথা বলতে চাও কেন? ভাইয়া ওকে নিয়ে আর আমি সংসার করতে পারবো না, ওকে এখনই বাড়ি থেকে বের করে দেবো। আয় তুই যা, তুই বের হ আমার বাসা থেকে। যাক, এতদিন পরে বাবার দেওয়ার কাজটা সাকসেস হইলো। তোমরা কিন্তু কাজটা মোটেও ঠিক করলা না। যাই, খবরটা বাবাকে নিয়ে আসি। আচ্ছা, এই বাড়িতে 11 বছর একটা মেয়ের বিয়ে হয়েছে, ওর ঘর কোনটা? সে মেয়েটা আমি আপনাদেরকে ফোন দিছিলাম। আমরা মানবাধিকার থেকে আসছি তোমাকে সাহায্য করার জন্য। ঘটনাটা কি হয়েছে বলো তো মা? ওর সাথে আমার রং নাম্বারের পরিচয়। ওর বয়স 20 বছর, আমার বয়স 11 বছর। আমরা স্কুল পালিয়ে বিয়ে করি, তারপর 1 বছরের মাথায় আমার এই বাবুটা হয়। ওরা আমাকে বিভিন্নভাবে নির্যাতন করে বাসা থেকে বের করে দিছে। ওরা এখন আমাকে সামাজিক স্বীকৃতি দিতে চায় না। আমি এখন আমার বাচ্চার অধিকার ফেরত চাই, এর জন্য আপনাদেরকে ফোন দিছি। এটা একটা শিশু ও নারী নির্যাতন মামলা। এই মামলায় অনেকে পিছিয়ে যায়, তুমি তো আবার পিছিয়ে যাবো না। না ম্যাডাম, আমি পিছু হব না। আমি আমার বাচ্চার জন্য লড়াই করতে চাই। আচ্ছা ঠিক আছে, আমরা তোমাকে ন্যায় বিচার পাওয়াই দেবো, তুমি চলো আমাদের সাথে। বৌমা, তুমি যে কাজটা করছো তোমার উপরে আমি অনেক খুশি। এখন যত তাড়াতাড়ি পারো তোমার দেবরের বিয়েটা দিয়ে দাও। চৌধুরী সাহেব, কার বিয়ে দিচ্ছেন? আপনারা কারা? আরে এই সাবরি, তুই আবার আমাদের বাড়িতে আসছো কেন? আমরা মানবাধিকার থেকে আসছি, আর ওনাকে কে না চিনে, উনি হলো পায়েল ম্যাডাম। ওর বাড়ি তো ও আসবে না, আমরা আসছি ওর অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। চৌধুরী সাহেব, আস্তে কথা বলুন। আপনি জানেন না একটা মেয়ে 18 বছর পর্যন্ত শিশু, ওর মাত্র 13 বছর, এর মতো একটা সন্তানের মা। তারপর আপনারা কত বড় অন্যায় করছেন, ওর উপরে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিচ্ছেন। আপনারা যদি ওর এবং ওর সন্তানের অধিকার ফেরত না দেন, তাহলে আমরা মানবাধিকার থেকে আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। চৌধুরী সাহেব, আপনি তো ভালো করেই জানেন, নারী ও শিশু নির্যাতনের মামলায় আপনার ছেলে তো সাজা হবে, তাছাড়া আপনারা যারা জড়িত আছেন আপনাদেরও কিন্তু সাজা হবে। এখন বলেন আপনি কি করবেন? সরি ম্যাডাম, আমাদের ভুল আমরা বুঝতে পারছি। ওর উপরে অনেক অন্যায় করছে, ওর অধিকার ও ফেরত পাবে। আসো মা, তুমি আমার ছেলের কাছে আসো। শোনো মা, তোমাকে যদি তারা কেউ কিছু বলে তাহলে তুমি ফোন দিয়ে আমাকে জানাইবা। চৌধুরী সাহেব, আমরা তাহলে এখন আসি।